আলহামদুলিল্লাহ, প্রতি বছরের মতন এবছরও সম্পন্ন হলো সদরশরীফ পূর্বপাড়া জামে মসজিদের ইফতার ও দোয়া মাহফিল। ধন্যবাদ জানাই সদরশরীফ পূর্বপাড়া দেশ এবং দেশের বাইরে সকল যুবকদের, যাদের অক্লান্ত পরিশ্রম এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে আয়োজন করা হয়েছিল এই ইফতার ও দোয়া মাহফিলটির। ইফতারের সময় হয়েছে, আপনারা ইফতার করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতি বছরের মতন এবছরও কিন্তু সদরশরীফ পূর্বপাড়া জামে মসজিদে একটি ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আর এই ইফতার ও দোয়া মাহফিলটি আয়োজন করেছিলেন সদরশরীফ পূর্বপাড়া যুব সমাজ, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আর্থিক এবং শ্রম দিয়ে সহযোগিতা করে এই আয়োজনটি করেছিলেন। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই জানি রমজান মাসে রোজাদারদের ইফতার করানো অনেক সওয়াবের কাজ, আর এই সওয়াবের কাজটি কিন্তু কাউকে বলে দিতে হয় না। সবাই কিন্তু আর্থিক এবং শ্রম দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে। সদরশরীফ পূর্বপাড়ার প্রবাসী যুবকরা যেমন আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন, তেমনি কিন্তু যারা দেশে আছে তারাও কিন্তু শ্রম দিয়ে এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন। সবাই কিন্তু যার যার মতে সকালবেলা কাজে লেগে পড়েছিল। যেহেতু ইফতারের জন্য বিরিয়ানি আয়োজন করা হচ্ছে, এজন্য কিন্তু অনেক কিছু কাটাকাটির ব্যাপার স্যাপার ছিল। এজন্য খুব সকালবেলা আমাদের বাজার করতে হয় এবং বাজারগুলো নিয়ে আসার পর কিন্তু সকল যুবকরা কাজে লেগে যায়। যেহেতু রমজান মাস, সময়টা খুব দ্রুত চলে যায়, এজন্য কিন্তু আমরা সবাই মিলেমিশে বিরিয়ানি রান্নার সকল কিছু প্রস্তুত করতে থাকি। আর সবাই মিলেমিশে কিন্তু জোহর নামাজের আগে কিন্তু আমরা কাটাকুটির কাজটা শেষ করে ফেলি। আর জোহর নামাজের পর কিন্তু রান্নার কাজে বাবুর্চি চলে আসবে। আজকের বিরিয়ানিটা রান্না করবে আমাদের প্রফেশনাল বাবুর্চি জালাল। তো অত্র এলাকায় কিন্তু জালাল খুব ভালো রান্না করে, তো যার জন্য কিন্তু প্রতি বছর আমরা এই জালালের মাধ্যমেই কিন্তু বিরিয়ানিটা রান্না করে থাকি। বিরিয়ানিটা রান্না করার জন্য কিন্তু আমরা সকল মশলাপাতি প্রস্তুত করে রেখে দিই। যেহেতু রমজান মাস, সময় খুব কম, যার জন্য আমরা সব কিছু রেডি করে রাখি, যাতে করে বাবুর্চি জালাল এসে যেন খুব দ্রুত রান্নাটা সম্পন্ন করতে পারে। কারণ ইফতারে যেহেতু আমরা বিরিয়ানিটা দিব, এজন্য কিন্তু আমাদের ইফতারের আগেই রান্নার কাজটা সম্পন্ন করতে হবে। বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু সর্বপ্রথম আমরা মাংসটা ভালোভাবে ধুয়ে নিব, আর মাংসটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আর অন্যদিকে জালাল যখন চলে আসলো, তখন এসে কিন্তু সে পাতিলটাকে ভালোভাবে কষা মাজা করে নিল। কষা মাজা করার পর কিন্তু আমরা সেই পাতিলে মাংসগুলো রেখে দিচ্ছি। আর এই মাংসর টুকরাগুলো এমনভাবে করা হয়েছে যেন সবার পাতে যেন মাংসের টুকরাগুলো সমানভাবে যায়। এদিকে আমরা মাংসটা ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু পাতিলে রেখে দিচ্ছি। অন্যদিকে কিন্তু জালাল চুলায় আগুন ধরিয়ে দিয়েছে। আগুনটা ধরানোর পর কিন্তু আমরা সেই পাতিলটা চুলায় রেখে দেই। তারপর কিন্তু এক এক করে যাবতীয় বাটা মশলাগুলো কিন্তু এই মাংসের উপর দিয়ে দিচ্ছে। যেহেতু আজকে বিরিয়ানিটা খুব প্রফেশনালভাবে রান্না হবে বাবুর্চির হাতে, এই জন্য কিন্তু বাবুর্চির স্টাইলে কিন্তু বিরিয়ানিটা রান্না শুরু করে দেয় জালাল। তারপর কিন্তু এই বাটা মশলাগুলো দেওয়ার পর কিন্তু মাংসটা কষানো হবে ভালোভাবে। কেউ যদি বিরিয়ানি রান্নাটা শিখতে চান, অবশ্যই ভিডিওটা ভালো করে ফলো করেন, তাহলে কিন্তু খুব সহজেই বিরিয়ানি রান্নার প্রসেসটা শিখে যাবেন। জালাল কিন্তু এক এক করে সকল মশলা দিয়ে দিচ্ছে। কখন কোন মশলা দিতেছে সেটা একটু ফলো করলে কিন্তু আপনিও কিন্তু প্রফেশনালভাবে রান্নাটা শিখে যেতে পারবেন। আর আজকে জালাল খুব লেট করে আসছিল, যার জন্য জালালও খুব দ্রুত করতেছিল বিরিয়ানিটা রান্না করার জন্য। তার নাকি সকালবেলা আরেকটা রান্নার কাজ ছিল, সেটা শেষ করে আমাদের এখানে আস্তে আস্তে প্রায় 2টা 2:30টার পর আসছিল, যার জন্য রান্নাটা একটু বসাইতে লেট হয়ে গেছিল। আর অন্যদিকে কিন্তু আমাদের যুব সমাজও কিন্তু বসে নেই, সবাই কিন্তু কাজে লেগে গেছে। মাংস কষানোর পরে কিন্তু চাউলটা দিয়ে দিতে হয়, এজন্য কিন্তু সিয়াম, আরাফাত ও মুজাহিদ কিন্তু চাউল ধোয়ার কাজে লেগে যায়। চাউলটা কিন্তু ভালোভাবে এরা ধুয়ে নিচ্ছে, কারণ চাউলটার থেকে প্রচুর পরিমাণে কুড়া যায়। আর অন্যদিকে কিন্তু হুজুর আসছিল। হুজুর আসার পর পোলাপাইন বলতেছে, হুজুর আপনি একটু লাড়াচাড়া দেন যাতে একটু খাওয়ার মধ্যে বরকত বাইরে যায়। তো চাউলটা ধোয়া হয়ে গেলে কিন্তু আমরা একটা উড়ার মধ্যে রেখে দিতেছি, যাতে করে চাউলের পানিটা শুকিয়ে যায়। আর এদিকে যখন আমাদের মাংসটা কষানো হয়ে যায়, তারপর কিন্তু চাউলগুলো ঢেলে দেওয়া হচ্ছে। চাউলগুলো ঢেলে দেওয়ার পর কিন্তু এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে সর্বশেষ বিরিয়ানি মশলা ও গাজর। বিরিয়ানি মশলাগুলো কিন্তু এক এক করে দেওয়া হচ্ছে স্বাদ বাড়ার জন্য। তো একটু নাড়াচাড়া দেওয়ার পর কিন্তু এর মধ্যে গাজরগুলো দেওয়া হয়েছে। গাজরগুলো দেওয়ার পর কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, যাতে করে নিচে না লাগে। পানিটা যখন একটু শুকিয়ে আসবে, তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিল পাতিলটা, যাতে করে নিচে না লেগে যায়। তো এখন কিন্তু নাড়াচাড়া দিয়ে তারপর কিন্তু এটাকে দমে রাখা হবে। তো দমের মাধ্যমে কিন্তু বিরিয়ানিটা রান্না শেষ হবে। বিরিয়ানিটা রান্না শেষ করতে হতে প্রায় ইফতারের সময় হয়ে গেছিল। তো ইফতারের আগ মুহূর্তে কিন্তু মাদ্রাসার ছোটো ভাইয়েরা কিন্তু শশাগুলো কেটে
প্রস্তুত করতেছে এবং শরবতটা বানিয়ে নিছে। তারপর কিন্তু সবার সামনে বিরিয়ানিগুলো সার্ভ করে দেওয়া হচ্ছে। যেহেতু সবাই মিলে একসাথে ইফতার করবো, এই জন্য কিন্তু সবার সামনে প্লেট রেখে দেওয়া হয়েছে। সবাই কিন্তু আস্তে আস্তে বসে পড়তেছে। তো ইফতারের আগে কিন্তু দোয়া এবং মোনাজাত হবে। আর এই দোয়া মাহফিল ও ইফতারের উসিলা করে আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন এবং সকল কবরবাসীদের মাফ করে দেন এবং সবার মনের আশা পূরণ করে দেন। ইফতারের সময় হয়েছে, আপনারা ইফতার করুন। সম্মানিত রোজাদারগণ,